আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলা চাইলে পৃথিবীতে সবকিছুই সম্ভব, অসম্ভব কিছুই না। এই যে বস্তার ভিতরে আমি কিছুদিন আগে রসুন লাগাই দিয়েছিলাম আর ওইটার একটা ভিডিও করছিলাম, তো ওই ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছে, বলছে যে ভাই রসুনগুলো এখানে হবে না, সম্পূর্ণ রসুনগুলো শুকাই যাবে। কিন্তু আপনারা দেখতেছেন এখানে কয়েকটা রসুন ছাড়া বাকি সম্পূর্ণ রসুনগুলাই উঠে গেছে আর দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আপনারা যদি চান বাড়ির ছাদের উপরে এরকম রসুন, আদা, পেঁয়াজ এগুলা করতে পারেন। হয়তো অনেকে বলতে পারেন ভাই এক বস্তা রসুন করলে তো আমার সারা বছরের চাহিদা মিটবে না। সেটা ঠিক আছে, আপনার সারা বছরের চাহিদা মিটবে না, কিন্তু আপনি যদি এরকম 2-4-10 বস্তা লাগান তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার পুরো বছরের একটা চাহিদা মিটে যেতে পারে, যদি আপনার পরিবারটা ছোট হয়। আর নিজের হাতে কোনো কিছু লাগাই ওইগুলা খাবার মজাটাই আলাদা। শখ করে এগুলা কি বাড়ির ছাদের উপরে লাগাইতে পারেন, সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর লাগে। যাই হোক, আপনারা অনেকে জানেন আমি 200 টাইগার মুরগি নিয়ে আসছিলাম, যদিও অনেকে আমাকে না করছেন যে ভাই এই শীতের ভিতরে জিরো বাচ্চা নিয়ে আসেন না, এগুলো টিকাইতে পারবেন না। আলহামদুলিল্লাহ 200 বাচ্চা নিয়ে আসছি, সবগুলাই সুস্থ আছে। এবং গতকালকে রাত্রে আমি ওই মুরগিগুলারে ভ্যাকসিন করে দিছি, মানে এই 3টা পাত্রের ভিতরে 1 থেকে 1.5 লিটার পানির মিক্স করে ওই পানিগুলা দিছি, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ওগুলা খেয়ে ফেলছে। তারপরে ওই যে প্যাকেট একটা পড়ে আছে, ওইটার প্যাকেটের পানিগুলো দিয়ে রাখছিলাম, সকালে এইগুলো চেঞ্জ করে দিলাম। এই যে দেখছেন এগুলার পানি দিতেছি। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব চঞ্চল, এখনো সুস্থ আছে। মানে কথা আছে না, আল্লাহ তাআলা দিলে বন্দায় কখনো ঠেকাইতে পারে না। মানে আপনি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন যে আল্লাহ তাআলা আমারে দিব, এটা সবসময় আশা রাখবেন আর নিজের চেষ্টা করবেন, এটা সম্ভব, মানে সবকিছুই সম্ভব, শুধু আল্লাহর উপর ভরসা রাখবেন। আর এই যে দেখছেন আমার হাঁস মরক একসাথে হয়ে গেছে, যদিও আমার নিচে যে হাঁসের জন্য যে ঘরটা করছি ওটার ভিতরে এখনো নেট লাগাই নাই, এমনি ওয়াল টোয়াল করে থুইছি। আর ওইটাতে নেট লাগাইলে হাঁসগুলা নিচে নামাই ফেলবো। আর এখানে যে বুসিগুলো আছে এগুলো লাড়াই চালাই দিতেছি, যেহেতু এখন শীতকাল, মানে হাঁস মোরগ একসাথে থাকার কারণে এগুলো ঠান্ডা হয়ে থাকে, মানে লাড়াই চালাই দিলে একটু ভালো থাকে, এই জন্য এগুলো লাড়াই চালাই দিতেছি। এখন নিজের মধ্যে একটু খামারি খামারি ভাব চলে আসে মাঝে মধ্যে, যদিও এখনো পর্যন্ত আমি কোনো খামারি বলি নিজের মনে করি না, মানে মনের ভিতরে একটা ভাব তো চলে গিয়ে, মন বলি কথা, মনে তার সবকিছু মানে না। তো এই যে লিটার মিটার এগুলারে কি লাড়াই চাড়াই দিছি, ওইদিকে একটু লিটার বেশি এদিকে টানাই দিতেছি, মানে নতুন নতুন শিখতেছি। অনেকে আমার হয়তো বলে যে ভাই এত অল্প দিয়ে আপনি কিভাবে খামার করবেন। দেখেন অল্প থেকে একটু শিখতেছি, মানে আমার আশেপাশে যারা আছে ওরা আমাকে বলে আর কি যে মাত্র 200 মরগ বা 20টা মরগ বা 30টা হাঁস নিয়ে আসি খামার করব না। আসলে এটা আমি পরীক্ষামূলকভাবে করতেছি যে এগুলো হয় কিনা, যদি এগুলো হয় ভালোভাবে বা যদি করতে পারি তখন ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিলে বড় আকার যাবো। তখন দেখা যায় যে কি আপনি যে কোনো কাজ করার আগে একটু পরীক্ষামূলক করাটা উচিত আমি মনে করি। যাই হোক, আপনারা অনেকে জানেন কিছুদিন আগে আমি এখানে কিছু ঘাসের কাঠিল লাগাইছিলাম, অর্থাৎ আমি একটা গরু কিনতে গেছিলাম, যাওয়ার সময় রাস্তার পাশে এই ঘাসগুলো দেখছিলাম, ওইখান থেকে কিছু ঘাস নিয়ে আসছিলাম, আনার পরে ওইগুলার কাঠিন করে এখানে লাগাইছিলাম। এখন আলহামদুলিল্লাহ সবগুলাতে দেখা যাইতেছে এই যে নতুন নতুন শাখা বাইরেতেছে, মানে জি গেছে। ওই পাশে আরো কিছু কাঠিন লাগাইছিলাম, তো এগুলা একবার সুন্দর মতো এখানে দেখছেন কত সুন্দর শাখা বাইরে গেছে কই। আর এই গাছগুলো আমি গরুরে দিয়ে দেখছি, এই গরু কিন্তু এই গাছগুলো প্রচুর খায়। আবার এগুলা যে ডাঁড়া আছে না, ওই ডাঁড়াটা শুদ্ধ মানে সবাই গরু খেয়ে ফেলে। ওই ডাঁড়ার ভিতরে কিন্তু ওই যে কুঁজুরের রস আছে না, এরকম রসের মতন, মানে সিপ দিলে রস বাইর হয়। মানে এত ভালো লাগছে আমার কাছে, গাছগুলো খুব ভালো। আর এখানে দেখছেন 2টা চীন হাঁস, মন চাইতে সেই আশাটারে খাই ফেলাইতাম। এটা কিন্তু আমাদের না, এটা আমাদের পাশের বাড়ির কারো হবে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।